আমি অনেক মুক্তিযোদ্ধার সাথে জিজ্ঞেস করেছি আলাদা নিয়ে, ভাই আপনি কি যুদ্ধ করছে? কই হুজুর সামনাসামনি না, কানের কাছে দিয়ে সং করে গুলি গেছে। কোন কিতা তো আপনি কি হেই যুদ্ধ কয় হ? তবে এই বাংলাদেশটা দেখে কি আপনি খুশি? ওহনের কথা কই না, কয় বছর এই কিছুদিন আগের কথা আর কি, 1-1.5 বছর আগে যখন আমি জিগাইছি ভাই দেশটা দেখে আপনি কি খুশি, এবারে সোহের ফানি ছাইরা দিয়ে বড় বড় কইছে, কই হুজুর যদি জানতাম দেশের ওই অবস্থা হইতো অক্কারে খোদার কসম আমি যুদ্ধই করলাম না। এই দেশের জন্য আমরা যুদ্ধ করি নাই। গত কিছুদিনের আগের কথা কইতাছি, ওহনেরটা না। এই দেশের জন্য বাংলার মানুষ যুদ্ধ করে নাই। এই দেশের জন্য আমার মায়েরা ইজ্জত আবরু বিলিয়ে দেয় নাই। এই দেশের জন্য আমরা স্বাধীনতা, এইরকম স্বাধীনতা আমরা চাই নাই। আমরা মনে করেছিলাম পশ্চিমারা আমাদের উপরে 23টা বছর শোষণ করেছে, শাসনের নামে তারা আমাদেরকে বঞ্চিত করেছে। আমরা দেখেছি ওই চন্দ্রগুনা পেপার মেইলের কাগজ, এটা আমরা বাংলাদেশের উফরি দিয়ে করাচি নিত, করাচির থেকে সিল মারাইয়া সাইডানার কাজও আদানা ব্যস্ত, ঠিক কিনা কম? আমার দেশের কৃষকেরা পাট করতো, ফাট চিনেন? ফাটের আপনি এগুলো কি কর? নাইলা কি কর? নাইচা। আচ্ছা নাইচা বইয়া ওক একটা হলেই হয়েছে। পাট করতো আমরা, তারা এইগুলা দিয়ে সুন্দর নরম কার্পেট বানাইতো আদমজি জুট মেলে। আর এইগুলা শোভা পাইতো পাকিস্তানের এলিট পার্সন, যারা ধনী মানুষ, যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে, ঠিক কিনা বলো? আমার বাংলার কৃষকেরা চিনি গুঁড়া, কালো জিরা, সুগন্ধিযুক্ত চাল ফলাইতো, আর এইগুলা খাইতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সনেরা। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়লাম, অসম এক যুদ্ধে। আমাদের অস্ত্র ছিল না, শস্ত্র ছিল না, আমাদের ট্রেনিং ছিল না, যার হাতে যা ছিল এই নিয়েই ঝাঁপিয়ে পড়ল। আমার দেশের মানুষগুলো দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে পৃথিবীর মানচিত্রে 1971 সালের 16ই ডিসেম্বর একটি পতাকা স্থান করে নিল একটি দেশের নাম। দেশের নাম এই বাংলাদেশটা 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা 200 বছর শাসন করেছে। পাকিস্তানিরা করেছে 23 বছর। 71 থেকে 2024 53টা বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। কেউ বলেছে সোনার বাংলা, কেউ বলেছে নতুন বাংলা। 53 বছর পরে হিসাব মিলিয়ে দেখলাম সোনার বাংলাও নাই, নতুন বাংলাও নাই। টপ টু বটম, চকিদার থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত সব জায়গায় সোনার বাংলায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। 53টা বছর গেল, আজও মানুষ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পেল না। ছোট্ট শিশুটা জানে না তার আব্বা আছে কি নাই। তার সেই ছোট্ট শিশুটা ঈদের দিন সকালবেলা রঙিন জামা পরে অপেক্ষা করে। মা বলে ঈদগাতে যাও, ছেলে বলে যাব না যতক্ষণ বাবা না আসবে। মাও জানে না তার স্বামী আছে কিনা, সন্তানও জানে না তার বাবা বেঁচে আছে কিনা। এক আজব বাংলাদেশ, ঠিক কিনা বলো? অথচ এবার আসেন হিসাব মিলাই, শেষ 1757 23শে জুন থেকে 1947 সালের 14ই আগস্ট তখন ছিল পাকিস্তানি। এরপরে 1947 থেকে 1971 ছিল পাকিস্তানি, এর আগে ছিল ব্রিটিশ, এরপরে পাকিস্তান, এরপরে এখন বাংলাদেশ। আগে আমরা দোষ দিছি ব্রিটিশরা আমরা লুটটা ফুটটা খাইয়া লাইছে, আমরা কইছি পাকিস্তানিরা আমরা সব লয়ে যে গীতাছে, কথা সত্য। কিন্তু 1971-এর পর থেকে 2024 এখন কি ব্রিটিশ আছে? কথা কন, বুঝা শূন্য কন, ব্রিটিশ আছে? এখন কি পাকিস্তানি আছে?
খুব খেয়ালে পড়ছি, এখন কথা তাইয়া পড়ছি, বুঝোর কথা তাইয়া পড়ছি। তাহলে এখন ব্রিটিশও নাই, পাকিস্তানিও নাই, মেম্বারও আমরা, ভোটারও আমরা, চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, উপজেলা চেয়ারম্যানও আমরা, ভাইস চেয়ারম্যানও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমামও আমরা, মুসল্লিও আমরা, বেল কারখানা আমরা, শ্রমিকও আমরা, রিক্সাওয়ালাও আমরা, প্যাসেঞ্জারও আমরা, কন্ট্রাক্টরও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, সব এখন আমরা। আগে না মাইসের দোষ দিছি, অহন যদি আমি জিগাই 53টা বছর ধরে দিয়ে আমরা আগে না হেতার আমরার উপরে নির্যাতন করছে, অহন ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেয় কারা? কি অহন দা আমরা অহন বাঁশ দেয় কারা? উদ্বোধনের আগে ব্রিজ লইয়া পরে কপালবালা এমপি সব উফরে আসিল না, খবর কি? এতগুলো বছর গেল, বাংলার মানুষ স্বাধীনতার স্বাদ পেল না। অথচ এবার আসেন মূল কথা, নবীর জীবনের উপরে কথা। অথচ ১৫০০ বছর আগে নবী যখন দুনিয়াতে এসেছেন, খুব খেয়াল করেন, একটা ইউনিভার্সিটি নাই, একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা হাই স্কুল নাই, একটা প্রাইমারি নাই, একটা প্রি প্রাইমারি নাই, একটা নৈশ শিক্ষা নাই, একটা দাখিল মাদ্রাসা নাই, একটা গণশিক্ষা নাই, একটা কিন্টার গার্ডেন নাই, নাই বলতে কিচ্ছু নাই। পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন নাই, ইন্টারনেটের সংযোগ নাই, জেলা নাই, উপজেলা নাই, ইউনিয়ন নাই, গ্রাম নাই, রাষ্ট্রীয় কোনো অবকাঠামো নাই, সচিবালয় নাই, পুলিশ প্রশাসন নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ের ভিতরে নবীজিকে আল্লাহ পাঠাইলেন। মাত্র 23 বছর তিনি নবুয়তি জিন্দেগি পালন করলেন। এই 23 বছরে আল্লাহ নবী বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল একদল মানুষ, যারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া মানুষের সম্পদ লুণ্ঠন করত, মানুষকে অন্যায়ভাবে হত্যা করত, মাত্র 23 বছর পরে পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখলো কোনো কিছু যখন নাই, একমাত্র একটা কিতাব কোরআনুল কারীম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষ কোরআনের সংমিশ্রণে ওই বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য মানুষগুলোকে সুশীল, সভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা মানুষে পরিণত করে দিলেন। যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, যেই মানুষগুলো শরাব পান করত ইচ্ছা মতো, মাত্র 23 বছরের ব্যবধানে পৃথিবীর ইতিহাস সাক্ষী দিল। সবাই দেখলো যারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, আজ তারা রাস্তার মোড়ে লালিয়া দাঁড়াই থাকে, দাঁড়াইয়া পাহারা দেয় কে ডাকাতি করে দেখার জন্যে। ঠিক কিনা মনে কয় বছর ঘুমাই গেছেন সব? কথা এত শেষ হয় না, ওই যে চশমা হাসেন। আপনার মতো লোক থাকতে আমার দাওয়াত দিয়ে আনছি কিন্তু আপনি তো আইসো সুন্দর, মাশাআল্লাহ, আপনি আইসেই নই তো সকলে চাইল। হ্যাঁ, আজব কারবার, কথাটাই বুঝাইতে পারলাম না। আমিন কর, আরো জোরে কর। ভাই সাহেব একটু চিন্তা করে দেখেন, 23টা বছরে নবীজি উলট পালট করে দিলেন। আজও এই যে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্ব আজকে গ্লোবাল ভিলেজ। আজকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ওইসব বড় বড় ইউনিভার্সিটিতে গবেষণা হচ্ছে। মাত্র 23 বছরে এমন সভ্যতা, ভদ্রতা তিনি কেমন করে সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তিনি কেমন মানুষ তৈরি করে দিলেন, তিনি কেমন ছিলেন এটা আগে আমরা শুনবো, তারপরে শুনবো তিনি কেমন মানুষ তৈরি করে দিলেন, তারপরে আমরা শুনবো আমাদের কেমন মানুষ হওয়া উচিত। ঠিক কিনা বল? তাহলে আমার বাংলা সুন্দর বাংলা হবে ইনশাআল্লাহ। তিনি কেমন ছিলেন আমরা জানতে চাইলাম। আল্লাহ, ও আল্লাহ, আপনি বলে দেন আমার নবী কেমন ছিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আগে আমার ব্যাপারে সিদ্ধান্ত তো আমি কেমন,
তা আমরা বললাম যে আল্লাহ, এটা তো স্বাভাবিক কথা, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা না আপনাকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের যিনি রব ওই আল্লাহর জন্য। এবার আল্লাহ ডাক দেয়, এবার আমার নবীর কথা শুনো। আমরা বলি বলেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটা পড়লেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আয়াতটা পড়লেই কলিজাটার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, এমন মজা এই আয়াতটার ভিতরে। আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া কয়, ও বান্দা শোনো, আমি হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। আমি যত জায়গায় রব, ঠিক তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ কয় না? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। আমরা বলি আল্লাহ আপনার নবী কি রহমত? এই ব্যাপারে কোরআনে আরো ওয়াজ আছে, চলেন আবার কোরআনে যাই। আল্লাহ কয়, فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আল্লাহর রহমতে নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। আমার নবীর মনটা তো নরম। ওয়ালাউ কুনতা ফাযলান গালিজাল কলব, আমার নবীর মনটারে যদি আমি শক্ত বানাইতাম, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা আছে আপনাকে ফেলে তারা চলে গেছে। এই জন্য আপনার মনটা নরম। ও মুসলমান, নবীর মনটা যেখানে নরম হওয়া দরকার নরম, যেখানে গরম হওয়া দরকার গরম, ঠিক কিনা? নবী দিনের দাওয়াত দিলেন 13টা বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? 13টা বছর মক্কায় দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে মক্কার মানুষগুলা নবীরা থাকতে দিল না। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, সমাজ করলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? নবী মদিনায় চলে গেলেন। পেছন দিক দিয়া মক্কার নেতা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। এই কাফেররা সবাই মিলে গোয়েন্দা পাঠাইছে। গোয়েন্দা বুঝেন? কথা কয় না, গোয়েন্দা বুঝেন? গোয়েন্দা পাঠাইছে, যাও মোহাম্মদ যে মক্কা ছেড়ে চলে গেল, মদিনার মানুষগুলো তার সাথে কি আচরণ করে, তাকে কেমন করে রিসিভ করেছে, এটা আমাদের জানার দরকার আছে। এখন গোয়েন্দারা গিয়ে দেখে মহিলারা নবীরে দেখার জন্য রাস্তার পাশে দাঁড়াই রয়েছে। পুরুষ লোকেরা নবীরে টান দিয়ে কুলে উঠাই নিছে। ছোটো ছোটো বাচ্চারা টুকরির ভিতরে ফুল নিয়ে নবী হাইটা যায়, আর রাস্তার ভিতরে নবীর গায়ের ভিতরে ফুল ছিটাইয়া ছিটাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? গোয়েন্দারা এসে বলতেছে, আবু জাহেল সর্বনাশ,
আমরার ফলাফানে নবীরে ঢিল মারে, পাথর মারে। আমরার মহিলারা নবীর জন্য রাস্তার ভিতরে কাটা বিচার, আর আমরার পুরুষ লোক নবীরে ধৈরা মাইরা ফেলতে চায়। আর ওইখানকার পুরুষরা নবীরে নিয়ে নাচানাচি করে, বাচ্চারা ফুলসিটা, মহিলারা নবীর এক নজর দেখার জন্য রাস্তার কিনারে দাঁড়াই গেছে। সর্বনাশ। আবু জাহেল বলল, নমুনা খারাপ। যদি মোহাম্মদ মদিনায় গাইরা বসে আর যদি টিকা যায়, তাহলে আমাদের মক্কার খবর আছে। একটা কাজ করো, চলো সবাই মিলে আমরা ওইখানে মদিনায় আক্রমণ করি। এখন আবু জাহেল দাঁড়ায় ঘোষণা দিলেন, এই মোহাম্মদের নতুন দিন, আমাদের দেব দেবীর মুখে যারা চুনকালি মাখাইল, ওই মোহাম্মদ, আবু বকর, উমর, উসমান, আলী, তাদেরকে সমূলে নিপাত করার জন্য কারা কারা যুদ্ধে যেতে প্রস্তুত, নাম লেখাও। নাম লেখাইছে 313 জন। আর কি বলে নাম লেখাইছে 998 জন। কয়জন? কথা কইতেন না? কত? 998 জন।